রে তুই কাঁদছিস কেন? ভাইয়া আমাকে একটা গুন্ডা তুলে নিয়ে গেছিল বিয়ে করার জন্য। আমি কোনো রকম সেখান থেকে বেঁচে আসছি ভাইয়া। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি আমার ফোন ধরতেছো না কেন? কেন তুমি আমার সাথে দেখা করছো না? কেন তুমি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না? কারণ তোমাকে আমার ভাল লাগে না। আজকালকার যুগে এরকম লম্বা ছেলে চলে, হ্যাঁ? তোমার পাশে হাঁটলে মনে হয় তাল গাছের পাশে দাঁড়ায় আছে, যে কোনো সময় তাল এসে মাথায় পড়বে। আসলে একটা কাজ করো, তুমি আমাকে ভুলে যাও, তোমার সাথে আমার ব্রেকআপ। কি বললি তুই? ব্রেকআপ? আমার সাথে 1 বছর প্রেম কইরা, আমার সাথে পার্কে রিসোর্টে কলাবাগান জাউতলা ঘুইরা, আমার টাকায় মোবাইল কিনা, দামি দামি শপিং করে এখন তুই বলতেছিস ব্রেকআপ? ইম্পসিবল, এটা আমি কখনোই মানবো না। না মানলে মরে খাও গিয়ে। তোমার সাথে আজকে আমার শেষ দেখা, আর জীবনও দেখা হবে না। বাই। এই রাখ তোর ভাই, আমাকে ধোকা দেওয়া এত সহজ না। আমি এখন এই মুহূর্তে তোকে কাজে অফিসে তুলে নিয়া জোর করে বিয়ে করব। চল আমার সাথে। এই বাবা, বাবা, কে আছে বাচ্চা? আরে কি হয়েছে আপু? ভাইয়া দেখেন না, এই গুন্ডাটা আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চায়। আপনি প্লিজ আমাকে বাঁচান না ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। না না, আমি তো ভালো মানুষ, আমি এসব ঝামেলার মধ্যে জড়াবো না। আসি। হ্যাঁ ভাইয়া আপনি ভালো মানুষ, এর জন্য তো আপনি আমাকে আরো আগে বাঁচাবেন, কারণ ভালো মানুষরাই তো মেয়েদেরকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। রাইট। না 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 না, আজকে আমি নতুন চাকরিতে জয়েন করতে যাচ্ছি। আপনাকে বাঁচাতে যে আমি কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না, কারণ এই চাকরিটা আমি অনেক কষ্টে পেয়েছি। আসি। হ্যাঁ দাঁড়ান ভাইয়া, আপনি যদি আমাকে এই গুন্ডার হাত থেকে না বাঁচান, আর এই গুন্ডা যদি আজকে আমাকে বিয়ে করে, তাহলে আমি আপনাকে অভিশাপ দিব। সেই অভিশাপে আপনি মেধা হারাবেন, বিবেক হারাবেন, বুদ্ধি হারাবেন, শরীরের সব শক্তি হারাবেন, চাকরি হারাবেন, অবশেষে অফিস থেকে ঘাট ধাক্কা খাবেন। না 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 না, আপনি এইসব অভিশাপ আমাকে দিন না। এই চাকরিটা আমি হারাতে যাচ্ছি না, অনেক কষ্টে চাকরিটা পেয়েছি। বাঁচাচ্ছি বাঁচাচ্ছি বাঁচাচ্ছি। এই শালারপুত, একটা মেয়েরে জোর করে নিয়ে যায় তুই বিয়ে করবি, তো লজ্জা লাগে না? হ্যাঁ ছাড়, এই এদিকে আসেন, এদিকে আসেন, আসেন। আর কোনোদিন যদি তোর এই মেয়ের আশেপাশে দেখছি, একদম 10 তলার ছাদে নিয়ে লাথি মেরে তোর ছাদ থেকে ফালাই দিব বলে দিলাম। চলেন। ভাইয়া প্লিজ আপনি এটাই করেন ভাইয়া, আমাকে 10 তলা ছাদের উপর নিয়ে লাথি মারে নিচে পালায় ভাই, আমাকে বাইরে পালান ভাই। কারণ এই জালিমের বাচ্চা আমাকে চাই বড় টাকা দিছে ভাই, আমি আর বাঁচতে চাই না ভাই, আমি মরতে চাই। ঠেকা দিছে মানে? ভাইয়া গত 1 বছর সে আমার সাথে প্রেম করছে, সে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছে, ঘর সংসার করার স্বপ্ন দেখেছে, আমাকে বাচ্চা কাচ্চা বাবা হওয়ার স্বপ্ন দেখেছে ভাইয়া। অথচ সে এখন বলতেছে আমাকে নাকি তার ভালো লাগে না, আমার সাথে তার ব্রেকআপ। সে আমার ভালোবাসার সাথে বেইমানি করছে ভাই, আমি আর বাঁচতে চাই না, আপনি আমাকে মেরে ফেলেন ভাই। কি বললেন? সে আপনার ভালোবাসার সাথে বেইমানি করছে? তাইলে তো আমি তারে বাঁচাবো না, আমি তো বাঁচাবো আপনাকে। আপনি এসব কি বলতেছেন? চুপ! আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি, কারণ আমি সব মেনে নিতে পারি। এই প্রেম ভালোবাসার মধ্যে বেইমানি করে ছেকাটা মেনে নিতে পারি না। আমার এক কাকা, আমার আপন কাকা, কয়দিন আগে ছেকা খায় বেকা হয় পাগলের মতো রাস্তাঘাটে ন্যাংটা হয়ে ঘুরতেছে, জানেন? আমি চাই না আমার আরেকটা ভাই এরকম ন্যাংটা হয়ে রাস্তাঘাটে ঘুরুক। ভাই এই মেয়ে আপনারে কোনোদিন ছেকা দিতে পারবো না, আমি যতদিন বাইচে আছি। ধরেন, করেন আপনার যা খুশি করেন ওরে। ভাই আমি ওরা এখন এই মুহূর্তে বিয়ে করতে চাই কাজে অফিসে গিয়ে। ভাই প্লিজ, ও তো আমার সাথে যেতে চাচ্ছে না ভাই, আপনি একটু ওরে গাড়িতে তুলে দেন। অবশ্যই চল। ভাই ভাই ভাই, বুঝছি এরে এইভাবে করে এখান থেকে টাইনা হেডসা নিয়ে যাওয়া যাবে না। আপনি যদি আমার অনুমতি দেন ভাই, যেহেতু আপনার হবু স্ত্রী, আমি এরে কোলে করে নিয়ে যাই ভাই গাড়িতে। প্লিজ ভাই আপনি কোলে না, যা খুশি তা করেন, এখন আপনার ওর প্লিজ। ঠিক আছে দাঁড়ান, কোল নিতেছি ভাই। আমি ছাড়ুন না, তোর জামাই করে ছাড়বো। হ্যাঁ। আরে তোমার জামাই তোমারে দেখবো বাসার। ভাই সাবধানে থেকে। ভাই ভাই ভাই, শুভকামনা রইল ভাই, আমি মুডটা ভালো করে কইরে। চাকরি জীবনের শুরুর দিন আজকে একটা ভালো কাজ করলাম, মনে হইতেছে চাকরি জীবনটা খুব ভালো যাবে।